দর্শক, সংবাদ শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম যে সৌদি আরবে যেতে ফ্লাইটের টিকিটের দাবিতে আজও বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। ৩০ সেপ্টেম্বরের মধ্যে সৌদিতে ফিরতে না পারলে চাকরি হারানোর শঙ্কায় তারা এমন মন্ত্রীর সঙ্গে বৈঠকে করছেন টিকিট প্রত্যাশীদের দুটি দল। এ সময় দুটি মন্ত্র ঘেরাও করে আন্দোলন করছেন সৌদি প্রবাসীরা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খান আলামিন। বাড়িয়েছে সেই জায়গা থেকে তারা আশা করছে যে এবারও আকামা ভিসার মেয়াদ বাড়ানো হবে। জ্যোতি। আলামিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ প্রবাসী কল্যাণ ভবন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খান আলামিন। এবার পেঁয়াজ প্রসঙ্গ। ভারত রপ্তানি বন্ধ ঘোষণার পর দেশের বাজারে পেঁয়াজের দামে অস্থিরতা চলছে। তবে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ থাকার কথা জানিয়ে ব্যবসায়ীরা বলেছেন, চট্টগ্রামের খাতুনগঞ্জে আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা। জ্যোতি। মঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, খাতুনগঞ্জ থেকে জানাচ্ছিলেন কাজী মঞ্জুর ইসলাম। এদিকে ভারত পেঁয়াজ না দিলেও বর্তমান মজুদ আর বিকল্প উৎস থেকে আমদানি করে বর্তমান সংকট মোকাবেলা করা সম্ভব বলছেন আমদানিকারক, ব্যবসায়ী আর ভোক্তা অধিকার সংগঠন। বাজার সংশ্লিষ্টদের মতে বর্তমান মজুদ আর বিভিন্ন দেশ থেকে আমদানি করায় এবার গত বছরের মতো পেঁয়াজের দাম বাড়বে না। ভবিষ্যতে সংকট এড়াতে দেশে পেঁয়াজ উৎপাদন বাড়ানোর তাগিদ দেন। পর্যাপ্ত মজুদ থাকার পরও নওগাঁয় সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে চালের দাম ৩ থেকে ৪ টাকা বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, নওগাঁ পৌর চাল বাজারের খুচরা ও পাইকারি চাল বিক্রেতারা গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে বেশি দামে চাল এর আগেও একটি পানি বন্যা ছিল, সেই বন্যার জন্য কিন্তু কৃষকরা আমনে খুব সমস্যায় ছিলেন চাষাবাদের জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, জহিরুল ইসলাম জলিল জানাচ্ছিলেন ঝালকাঠি থেকে। দেশে অনলাইন ব্যবসার বাজার ৮,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। ভার্চুয়াল কেনাকাটায় সাধারণ আগ্রহের সাথে বেড়েছে ভোগান্তি আর প্রতারণার ঘটনা। ক্রেতাদের অভিযোগ, নকল পণ্য, নিম্নমান, সঠিক সময়ে না পাওয়া আর টাকা খোয়া যাওয়া নিয়ে। কিছু অভিযোগ স্বীকার করে বিক্রেতারা বলেন, বড় অনিয়মে ব্যবস্থা নেওয়া হয়। এ খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি ভোক্তাদের। আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে দ্বিতীয় পর্ব। হত্যার ঘটনায় সেলিম পালোয়ান নামে একজনকে আটক করেছে পুলিশ। গেল রাতে মানিকগঞ্জ আগরতলার নর্দমার পানি খালের মাধ্যমে ঢুকছে বাংলাদেশে, যা নদী ও কৃষি জমিতে মিশে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য, দূষিত হচ্ছে পরিবেশ এবং দেখা দিচ্ছে রোগবালাই। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে আখাউড়া উপজেলার 15টি গ্রামের মানুষ। বারবার তাগাদার পরও ব্যবস্থা নিচ্ছে না ত্রিপুরা সরকার। পরিবেশের ভারসাম্য রক্ষায় দ্রুত দূষণ রোধের দাবি সংশ্লিষ্টদের। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আইফাত ইসলামের রিপোর্ট জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল, RTV। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকেও সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। দুপুরের সংবাদ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বার ডায়াল করুন।